তাহলে আমরা এখন এতটুকু সময় দেখলাম যে ইএফএলস এর তাই না ব্যবহারটা বা নেস্টেড ইএফএলস কীভাবে করা যায়। তো আমরা সেটারই আবার একটু অন্য ওয়েতে দেখব। আর আমাদের অলরেডি ব্র্যাকেটসটা আমরা ইনস্টল করে ফেলছি, সেহেতু আমরা এখন করি রিমেম্বারটা কেটে দিয়ে ব্র্যাকেটসে কাজ করা শুরু করি। তো এটা কেটে দিই। ওকে, আমাদের যে ফাইলটা ছিল সেটা ওপেন করে নেই। জ্যাম htdocs php এবং index.php এই ফাইলটা ব্র্যাকেটসে ওপেন করে ফেললাম। ওকে, আচ্ছা দেখতে কষ্ট হচ্ছে, বড় ঠিক আছে এখন দেখা যায় না, আর একটু বড় করব? ওকে ঠিক আছে। তো তাহলে আমরা এখন কাজ করা শুরু। তো দেখেন আমরা ইএফএলস করছি তাই না, এইটারই আবার একটু আরেকটা রকম সিনট্যাক্স আছে। যে আমরা যখন এইখানে কি করলাম, যেটা এটা কি বলে আপনার বডিটা আমরা কি ব্রাসেস দিয়ে কি করছি না, কালি ব্রাসেস দিয়ে ঘিরছি না, এটাকে আবার আরেকভাবে করা যায়। তো সেটা কীরকম, এটা এরকম যে ইফ, এবার এখানে কন্ডিশন, তারপরে কি হবে একটা ক্লোন চিহ্ন থাকবে, এবং তারপরে যা যা বডি এর মাঝখানে সবগুলোই বডি যতক্ষণ না পর্যন্ত কি পাবে এখানে ইফ ইন্ড ইফটা যত সময় না পর্যন্ত পাবে তত সময় পর্যন্ত এটা বডি হিসেবে কাজ করবে। জাস্ট একই কাজ, আপনার বডিটা যে এখানে আমরা কালি ব্রাসেস দিয়েছিলাম না এরকমভাবে উপরে উঠাই দিয়ে। আচ্ছা তার এবার ঠিক আছে। ওকে, তো দেখেন ইফটার পরে আমরা যেটা দিয়েছিলাম যে এরকম, যে আমাদের কি ছিল কালি ব্রাসেস দেওয়া ছিল, জাস্ট কালি ব্রাসেসের এইখানেই আমরা কি করব, প্রথম কালি ব্রাসেস যেখানে সেখানে ক্লোন দিয়ে দিব, আর যেখানে এন্ড করছিলাম সেখানে লিখে দেব এন্ড ইফ, তারপর এটা সেমিক্লোন দিতে হবে অবশ্যই। যখন কালি ব্রাসেস দিয়েছিলাম তখন কোনো সেমিক্লোন দেওয়া লাগছে না স্টেটমেন্ট কমপ্লিট করার জন্য, বাট এন্ড ইফ দিলে অবশ্যই রাখতে হবে। এর মাঝখানে আপনি যা কি তাই দিতে পারবেন, ওই ইফের ওই বডি হিসেবেই কাজ করবে। হ্যাঁ, এলসটাও যদি আপনি দিতে চান তাহলে আবার এর মাঝখানে লিখতে হবে এরকম এলস, এইখানে মনে করেন আবার লিখে দিলাম কি এলস, এলস দেওয়ার পরে আবার সেরকম ভাবে দিতে হবে, ক্লোন দিতে হবে, তারপরে এখানে আবার বলি। হ্যাঁ না, এলস এর এন্ড এলস করা লাগে না, ওই এন্ড ইফ করলেই হবে। নেস্টেডও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ না, নেস্টেড ওর মধ্যেও আপনি আবার ব্র্যাকেট দিয়ে করতে পারবেন বা কালি ব্রাসেস দিয়ে করতে পারবেন। তবে ভালো ওই আমার কাছে না এই জিনিসটা হলো খুব একটা ভালো লাগে না। কি যেমন লাগে না, যেমন এইটাতে আমি ধরতেছি এর ক্লোজ কোথায় সেটা আমি দেখতে পারতেছি, এখানে ধরতেছি এর ক্লোজটা কোথায় বুঝতে পারতেছি, বাট ওইটা বুঝতে পারি না যে কোথায় ক্লোজ হচ্ছে। এই জন্য আমার কাছে আর কি ওইটার থেকে মানে এরকমটার থেকে এটা বেশি ভালো লাগে। তারপরে সেটা আপনাদের ব্যাপার। আবার দেখা যাচ্ছে যেখানে অনেক বড় হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ব্র্যাকেটটা অনেক বেশি ব্র্যাকেট থাকলে সেইগুলো ইউজ করতে যে বেশি কষ্ট মনে হয়, সেক্ষেত্রে আবার আপনারা এরকম করতে পারেন যে এন্ড ইফ দিয়ে দিতে পারেন। তো যাই সেটা টোটালি আপনার উপর, আমি দুই রকমই দেখাই দিলাম। স্ট্যান্ডার্ড দুইটাই স্ট্যান্ডার্ড আপনারা যেমন যেমন ইসের মধ্যে ওয়ার্ডপ্রেসের মধ্যে বেশিরভাগই এইভাবে ইউজ করা, যে সেমিক্লোন দিয়ে আবার ওই যে করা এন্ড ইফ করা, আবার অনেক জায়গায় ব্রাসেস দিয়েও করা আছে, কালি ব্রাসেস দিয়েও করা আছে। এটা আসলে এক এক ডেভেলপার যার যেটা যেরকম পছন্দ হয়। অনেকে লিখে হলো আপনার যে এইভাবে দেয়, আবার অনেকে বডিটা কি নিচের লাইন থেকে শুরু করে, যার যেভাবে খুশি। এটা আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন, তো মানে যেটা আপনাকে বেশি সুবিধা মনে হয়। আমার কাছে আর কি যে এই সুবিধাটা বেশি লাগে, যেটা হলো ব্রাসেস দিয়ে, যেটা কালি ব্রাসেস দিয়ে যেটা সেটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি দেখে রাখলাম। হ্যাঁ জি, না এখানে সেরকম সিস্টেম নাই, পিএইচপিতে ওই শর্ট হ্যান্ডের সেরকম সিস্টেম নাই, মানে আমি এখনো পাই নাই, হয়তো থাকতে পারে। তবে আপনার এখানে এরকম প্রয়োজন হয় না। তারপর হয়তো এইগুলোতে একটা প্লাগইন দেখা যাচ্ছে, একটা প্লাগইন তৈরি করলো যে আমি যখন ইফ দিয়ে একটা ট্যাব দেবো অটোমেটিক্যালি আমার ইফের একটা সিনট্যাক্স চলে আসবে, এরকম আমি পাই না, হয়তো থাকতে পারে, আমি জানি না। হ্যাঁ, স্ন্যাপের নিজের ইচ্ছা মতো তৈরি করে রাখতে পারেন। যেমন আপনি ইফ দিয়ে যখন ট্যাব দেন তখন কি হবে, এটা কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো তৈরি করে রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনি দিয়ে রাখতে পারবেন। তো আমাদের ওরকম প্রয়োজন হয় না, কারণ এইগুলো খুব পিএইচপিতে সিনট্যাক্সগুলো খুব কঠিন না, খুব সিম্পল তো সেগুলো হাতে লিখে ফেলা যায়। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা এফএলসটা দেখতে পারলাম তাই না। এফএলসের এবং দুইভাবে দেখতে পেলাম, যে একটা কালি ব্রাসেস দিয়ে, আরেকটা আমাদের ক্লোন এবং এন্ড ইফ করে। আচ্ছা, তো এইখানে আবার আরেকটা জিনিস আছে যেটা কি আপনার হলো
সুইচ নামে একটা স্টেটমেন্ট আছে, যদিও সুইচটার কাজ একটু কম ইউজ করা হয়, বা আবার ওইটার কাজ আবার একদিক দিয়ে খুব বেশিও আছে। সেটা কীরকম, যে আমি তো এখানে বারবার একটা ইফ ইউজ করলাম, যে এইটা যদি হয় তাহলে হলো, না হলে আরেকটা হলো। তো আরেক ধরনের হয়, যদি আমাদের এইটা না হয় যদি আবার এইটা হয়, সেই ক্ষেত্রে কী হবে, আর সেটা আমি তাহলে আর একটু বিস্তারিত আরও ইফ ইউজ দিয়ে আরও একটু বাড়াই। সেটা কি দিলাম, ইফ আমার যদি আমি একটা ভেরিয়েবল নেই যেটা হলো রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল 33, যদি আমাদের রেজাল্ট 33 হয়, মানে মার্কস, আচ্ছা রেজাল্ট না দিয়ে মার্কস দিই, মার্কস যদি আমাদের 33 হয়, তাহলে আমরা কি করবো, ইফ মার্কস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 33, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে না, সেই ক্ষেত্রে পাস হচ্ছে, তাই না, ডিগ্রেড হচ্ছে, ইকো জাস্ট ডি দিলাম। তো এইবার যদি আমাদের তা না হয়, যদি আমাদের 40 হয়ে যায়, তখন কি হবে, সাপোজ এলস, তারপর কি আবার ইফ, তা না হয়ে যদি আবার কি হয়, যদি আমাদের ওই যে মার্কস, ওই মার্কসটা যদি আমাদের কি হয়, যদি আমাদের 40 হয়, তাই তো, সেই ক্ষেত্রে মানে 40 সমান বা বেশি হয়, সেই ক্ষেত্রে মনে করে দিলাম যে দিয়ে দিলাম যে ইকো সি, আচ্ছা সি দিলাম, আরেকটা দিয়ে এরকম, যদি তা না হয় এলস, আবার এলস ইফ দিই, তারপর এলস দিয়ে দেবো লাস্টে। আর তা না হয়ে কি হয়, যদি আমাদের যদি 100 ছোট থাকে, এইগুলো তাও না হয় যদি মার্কস ইজ লেস দেন অর ইকুয়াল 100, দিলাম যে ইকো, দিলাম গুড রেজাল্ট, ওকে। আর তা না যদি হয় এলস ফেল, জাস্ট ফেল দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে আমি দিয়ে দিলাম ফেলস। তো এইখানে দেখেন, হ্যাঁ 14 নিচে, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, বাহ, দেখছেন আপনাদের এখন এর উপরে ইটা বেশি চলে আসছে, নজরটা। যাক, আরো একটু বড় করে দিই, যাতে আরো আপনাদের চোখে আরো বেশি ভালো দেখা যায়, বেশি ভালো দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা এইগুলো দিলাম। দেখেন এই যে এফ এলস ইফ, এটা কিন্তু আমরা একসাথেও লিখতে পারি, একসাথেও দিতে পারি, আবার আলাদাভাবেও দিতে পারি, দুইটার কাজ একই। কিন্তু এটা পিএইচপির ক্ষেত্রে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আবার এটা একটু ভেরিয়েশন আছে। এলস ইফ আমরা একবারেও দিতে পারি, আবার মাঝখানে স্পেসও দিতে পারি, দুইটাই কাজ করবে। আর লাস্টে কি দিলাম, জাস্ট শুধু এলস দিলাম, যদি এইগুলো কোনোটাই না হয় সেই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কোথায় যাবে, ফার্স্টে চেক করবে এইখানে, যদি আমাদের 30-এর মনে করেন আমি 1 দিলাম, 1টা কি 30-এর থেকে 33-এর থেকে বড় না, তারপর এই যা আসবে 40-এর থেকে বড়, তাও না, 100-এর থেকে কি আপনার সমান বা তার থেকে ছোট। এই ক্ষেত্রে আবার হ্যাঁ, এইখানে আবার একটা জিনিস আছে, এখানে দেখেন 1 যদি দেয় তাহলে কিন্তু 100-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু আরেকটা জিনিস করতে হবে। সেটা কি, আমাদের সেই অ্যান্ড অপারেটর ইউজ করতে হবে, বিট ওয়াইজ অপারেটর যেটা, সেটা এখানে আমাদের ইউজ করতে হবে অ্যান্ডটা আমরা দুইভাবে লিখতে পারি, অ্যান্ড এইভাবে দিতে পারবো, অথবা কি করতে এম্পারসেন্ট দুইবার দিতে পারবো, দুইটাই একই কাজ। আমি অ্যান্ড এইভাবে লিখে দিই, অ্যান্ড মার্কস ইকুয়াল, অ্যান্ড মার্কস গ্রেটার দেন 32 দিয়ে দিলাম, সরি এটা তো লেস দেন হয়ে গেল, আচ্ছা গ্রেটার দেন আর ইকুয়ালি দিয়ে দিই 33, না 32 দিয়ে দিই, 33 থেকে ছোট যদি হয়, 33 বড়, তাই না? হ্যাঁ, আচ্ছা। তো যাক, তাহলে আমাদের কি হলো, যে 100 থেকে ছোট হয় এবং 33 থেকে সমান বা উপরে যদি হয়, সেক্ষেত্রে গুড রেজাল্ট, আর তা না হলে ফেল দেখাবে। না, কিন্তু 33 হলে তো তার আগে আমার এখানে ঢুকে যাবে, ফার্স্ট টাইমে ঢুকে যাবে, এটা পর্যায়ক্রমে যাবে।
পর্যায়ে যদি আমার 33 হয় ফার্স্টে কিন্তু এখানেই ঢুকে যাচ্ছে, তাহলে তার নিচ পর্যন্ত যাবে না। যখন আমার এই যা কন্ডিশনটা পেয়ে গেল, বডিটা ক্লোজ হয়ে গেল, তখন এই আর নিচ পর্যন্ত যাবেই না, একবারে বের হয়ে যাবে। এইটুকুতেই কাজ কমপ্লিট, ইকো ডি দিয়ে বের হয়ে যাবে। কিন্তু যখন না পাবে তখন নিচে যাবে। আমি পরেরটা দিলাম যে আমি যদি মার্কস ইকুয়াল 40 দেই, হ্যাঁ 40 দিয়ে দিলে আমার তো 40 প্রথমটা পেলো, প্রথমবার কিন্তু প্রথমবার দুইটা কন্ডিশন একটু হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেই ক্ষেত্রে আমার এইখানে আবার এন্ড দিয়ে দিতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এন্ড দিতে হবে। আমি বলছি যে ইফ মার্কস ইকুয়াল অর গ্রেটার দ্যান 40 দেন সি দেখাবে। আর গুড রেজাল্টের ক্ষেত্রে বলছি যে 100 থেকে ছোট, এখন 40 তো 100 থেকেও ছোট, আবার 33 এর থেকেও বড়। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের আবার প্রত্যেকটাতে এন্ড দিয়ে দিতে হবে, প্রত্যেকটাতে এন্ড দিয়ে আবার নতুন করে দিয়ে দিতে হবে কন্ডিশনটা, প্রত্যেকটাতে এন্ড দিতে হবে। আমরা যেরকম কন্ডিশন দিচ্ছি না এত থেকে এত রেঞ্জটা, সেই রেঞ্জটা প্রত্যেকটাতে দিয়ে দিতে হবে যে 40টা এটা কত পর্যন্ত কত, যে আমাদের 40-এর থেকে বড় হবে, মানে 40-এর থেকে বড় হইতে হবে, এবং কি হইতে হবে যে আমার দেখা যাচ্ছে হলো 50 বা কিছুর থেকে ছোট হইতে হবে, এরকম একটা কিছু দিয়ে দিতে হবে। মনে করেন যে এখানে কি দিলাম যে সাপোজ 50, তো 50টা যে ছোট হয়, ঠিক একইভাবে এখানে 33তে বড় দিচ্ছি না, সেটা বড়ি, এবং আবার এখানে দিয়ে দিলাম এন্ড। হ্যাঁ এন্ড আছে মার্কস ইকুয়াল দিলাম যে ছোট কত থেকে ছোট হবে, 40 থেকে ছোট হবে, 40 থেকে ছোট হবে, 50 থেকে ছোট হবে। এই ক্ষেত্রে মানে প্রত্যেকটাতে এন্ড, এই যে দেখেন প্রত্যেকটাতে কি ইউজ করতে, এন্ড ইউজ করতেছি, তাই না? এন্ড আমি একটাতে আরেক রকম ইউজ করি, একই কাজ দুইটাতে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন কত কি দেখাই, আমাদের কত দেখানো উচিত? 33 দেখানো উচিত কি? ডি দেখাবে না? দেখি কি দেখেছে, ডি। আচ্ছা আমরা একটা উপরে একটা ই করে দেই, একো করে দেই। ওকে, তাহলে আমাদের কি দেখাচ্ছে, ডি দেখাচ্ছে, তাই না? কারণ আমাদের এটা কিন্তু 33টা কি 40-এর ছোট এবং 33-এর থেকে বড় বা সমান। তো আমরা এখানে যদি 40 দিয়ে দিই সেই ক্ষেত্রে কি দেখাবে? সি দেখাবে, তাই না? সি দেখাচ্ছে। যদি আমরা এখানে 39 দিতাম তাহলে আমাদের কি দেখাইতো? ডি দেখাইতো। তো ঠিক একইভাবে যদি আমরা এখানে কত দিব, মনে করেন যে 70 দিলাম, সেক্ষেত্রে কি দেখাবে? গুড রেজাল্ট। যদি আমরা কি দিই, মনে করেন যে 101 দিলাম, এটা তো ভুল, তাই না? সেক্ষেত্রে আমাদের কি ফেল দেখা যাচ্ছে, কারণ এটা হইতে পারে না। বা আমরা যদি এখানে দিয়ে দিই যে কত, আমাদের 32 দিলেও কি সে ফেল। জাস্ট কন্ডিশনগুলোর হিসাবে যে আমরা কি করলাম, এখানে কিন্তু দুইটা পক্ষ দিলাম, মানে আমরা তো একেতে অপারেটর ইউজ করতেছি, আবার সাথে কি দুইটা পক্ষ নিচ্ছি। এরকম ভাবে আপনি এন্ডের সাথে আরো একটা এন্ড দিতে পারেন, যে এইটাও ট্রু হইতে হবে, এইটাও ট্রু হইতে হবে। তো এই ক্ষেত্রে কি আমি একটা যেটা দেখাই যে 1 এবং 1 যদি দুইটাই ট্রু হয়, এটা হলো কি এন্ডের ক্ষেত্রে এন্ড, সরি আচ্ছা আমি এটা দিই, ট্রু এন্ড ট্রু, এই দুইটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে আমাদের কি দেখাবে? ট্রু দেখাবে। যদি আমরা এরকম দিই ট্রু এন্ড ফলস, সেই ক্ষেত্রে কি দেখাবে? ফলস দেখাবে। যদি আমরা কি দিই ফলস এন্ড ফলস, সেই ক্ষেত্রে কি দেখাবে? ফলস দেখাবে। বাট যদি আমরা এরকম দিই যে ট্রু অর ফলস, সেই ক্ষেত্রে কি দেখাবে? ট্রু দেখাবে। যদি আমরা ট্রু অর ট্রু দেই তাহলে কি দেখাবে? ট্রু দেখাবে। যদি আমরা ফলস অর ফলস অর ফলস যদি দিই তাহলে আমাদের কি দেখাবে? ফলস দেখাবে। এরকম ভাবে আর কি মূলত আমাদের কাজটা করবে। এই জিনিসটা এত মানে খুব সিম্পল ব্যাপার, যদি আপনি ধরেন এত কিছু মনে রাখার দরকার নেই। যদি আমার দুইটাই সত্য হয় সেক্ষেত্রে কি দেখাবে? সত্য দেখাবে। এন্ডের ক্ষেত্রে যদি যে কোনো একটা সত্য থাকে তাও আমার ফলস দেখাবে, যে কোনো একটা মিথ্যা হইলে আমাদের ফলস দেখাবে। এটা এন্ডের ক্ষেত্রে। অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হইলে আমাদের ট্রু, যদি অরের ক্ষেত্রে যে কোনো একটা আমাদের সত্য হইলে আমাদের ট্রু হবে। এই হচ্ছে বিষয়। জাস্ট যদি দুইটাই ফলস হয় সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ফলস রিটার্ন করবে। আচ্ছা তো যাই হোক, আর এই দুইটাই আপনি কি করতে পারেন, যদি আপনারা এন্ডের যেটা হলো ডাবল এন্ড এম্পারসেন্ট, আর অরের ক্ষেত্রে দুইটা পাইপ চিহ্ন। পাইপ চিহ্ন কোনটা বুঝছেন? এন্ডের পাশে যেটা ওইটা, এটা হলো এন্ড আর এটা হলো অর, দুইটাই আপনারা ইউজ করতে পারেন। অর ইউজ করতে পারেন বা এইভাবেও দিতে পারবেন।
তো মোটামুটিভাবে এইভাবে গেল। তো এইবার দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আবার কিন্তু একটা ব্যাপার আছে। অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত শুধুমাত্র দেখছি কোনটা, ইকুয়াল। অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু আরও আছে, যেটা কি আপনার কম্পারিজন অপারেটরের মতোই কাজ করে, অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর দুইটা একসাথে। সেটা এইরকম যে আপনি যেমন যখন করলাম এক্স প্লাস প্লাস, এখানে কী করলো, এটা যদি ভেঙে লিখি তাহলে কিন্তু এটা মূলত কীরকম, এক্স ইকুয়াল এক্স প্লাস 1, তাই না? এই জিনিসটার আবার সংক্ষিপ্তের রূপ আরেকটা আছে কি, এক্স প্লাস ইকুয়াল 1। তার মানে কি, এই এক্স প্লাস ইকুয়াল সমান এক্স ইকুয়াল এক্স প্লাস 1। এইটাকে যদি আমরা ভাঙি, এটার ভাঙলে আমার কি আছে, এইটা আসতেছে। মানে এটা কি করবে, প্রথমে আমাদের প্লাস করবে যে এক্স প্লাস 1, আর তারপর সেটা কোনটার মধ্যে জমা রাখবে, আবার এক্স এর মধ্যেই জমা রাখবে। এটা হলো আমাদের সংক্ষিপ্ত রূপ, যে এক্স ইকুয়াল এক্স প্লাস 1 এটা সংক্ষিপ্ত রূপ আমাদের এইটা। এটা এক ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক একইভাবে প্লাসের জায়গায় কত দিতে পারবো, মাইনাস দিতে পারবো, এই যা মডুলাস ডিভাইডেড দিতে পারবো, মাল্টিপ্লিকেশন করতে পারবো, মডুলাস দিতে পারবো, প্রত্যেকটাই করতে পারবো এই জায়গায়। অ্যারিথমেটিকে যতগুলো আছে সবগুলো এখানে দিতে পারবো। তো এটা আমরা একটা উদাহরণ দেখি একটু বেশি করে, যে আমরা 10, তো আমরা এক্স ইকুয়াল এক্স প্লাস 10 দিলাম। এক্স, তো তাহলে আমাদের কত দেখাই, এক্স এর মান কত ছিল আল্লাহ জানে, আর কি দেখালো, ও ডলারে দিই নাই তো, ও তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কয় নাম্বার লাইন দেখাচ্ছে, ও অ্যান্ড দিয়ে রাখছি, যে এই জন্য উপরে যে অ্যান্ড দিয়ে রাখছি, এটা বলতে তো কিছু নাই, এটা আমাদের কমেন্টিং রাখতে হবে। ওকে, তো তাহলে আমাদের কত দেখাচ্ছে, 10, তাই না? 510। আমরা কি দিয়েছি, প্লাস দিয়েছি, ও তার মানে এক্স এর মান 500। আচ্ছা ঠিক আছে, লাস্টে যে আমরা 500 করে রাখছিলাম মনে হয়, না মার্চ টু 32। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক্স এর মান তো আমরা 500 দিয়ে রাখছিলাম উপরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যে ওইটাই শর্ট ফর্ম হলো কি, এটা কিন্তু এই যে ইকুয়াল হলো, বাট এইটাকে আমরা শর্ট করতে হলে কি করব, এই এক্সটা কেটে দিলাম, এবং যে প্লাসটা ছিল এই প্লাসটা আমরা প্রথমে নিয়ে চলে আসতে হবে। তাহলে আমাদের কি আউটপুট সেম থাকবে। দেখি আমাদের আউটপুট সেম আছে। আমরা আরও একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে কি দিয়ে দিলাম, 15 দিয়ে দিলাম। তার মধ্যে কত দেখাবে, 515 দেখাচ্ছে। জি হ্যাঁ, এটা ব্রেক দিয়ে দিই। জি বলেন বলেন বলেন। উপরে একটা মান দিয়ে এসেছেন 500, হ্যাঁ নিচেও যদি আবার এক্স এর একটা মান দিয়ে, তাহলে সে উপরেটা কাউন্ট করবে না, নিচেরটা কাউন্ট করবে। সব সময় আপনার ওভাররাইট করবে। মনে করেন যে আপনার আছে হলো একটা জাস্ট একটা পৃষ্ঠা আছে, একটা পৃষ্ঠাই আছে, এর উপর আমি একবার সাদা কালার করে দিলাম, আপনি কি কালার দেখাবে, সাদা। এরপর যদি আবার তারপর যদি আবার কালো কালার করে দেন, সাদা কালার কি দেখাবে, ওইরকম দেখাবে, তখন কি দেখাবে, কালো কালার দেখাবে। তারপর যদি আবার নীল করা হয় তাহলে কোনটা দেখাবে, নীল। সর্বশেষ যেটা করা হবে সেইটাই কিন্তু দেখাবে, তাছাড়া আগেরটা দেখাবে এরকম। তো তাহলে কারণ প্রত্যেকবারই ওইটা ওভাররাইট হয়ে যাবে। তো মানে এর প্রায়োরিটিটা বেশি হলে পরবর্তী যেটা হয়, যেমন সিএসএস এর মতো, সিএসএস এর কোনটা কাজ হয়, লাস্টে যেটা দেন সেটা কাজ বেশি না, সেরকম। আচ্ছা তো যা হোক, তো তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের এইভাবে কিন্তু প্লাস মাইনাস যোগ বিয়োগ সবই কাজ হবে। ঠিক এই যা মাইনাস দিয়ে দিই তাহলে কত দেখাবে, 485, তাই না? 485 দেখাচ্ছে। আচ্ছা তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকমভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর আরোগুলা আছে। তো আরেকটা অপারেটর আছে যেটা হলো স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর কীরকম, যে আমরা একো করব। আমার একটা স্ট্রিং আছে যে হলো ভ্যালু অফ এক্স ইকুয়াল কত, আমি এক্স এর মানটা দেখাবো। এবার যে এক্সটা দেবো, এই যে $এক্স, এইটা কি হবে, এর সাথে দুইটা জোড়া দিব। কিভাবে জোড়া দেওয়ার জন্য এখানে কি ইউজ করতে হবে, ডট। হ্যাঁ এইটা হলো আমাদের, এটা কি স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর কনক্যাট করতে, সেটা কার সাথে কনক্যাট করতেছে, এই একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং এ কনক্যাট করতেছে, কনক্যাটেনেশন বলে এটা। ডটটা হলো কনক্যাটেনেশন। তো কনক্যাট করতেছে আর কি, সেটা কি একটা স্ট্রিং এর সাথে একটা ভেরিয়েবলের কনক্যাট করতেছে। শুধু তাই না, এইটা কিন্তু এইভাবে, আচ্ছা জাস্ট এটা আউটপুটটা দেখে আসি আমরা।
তো কি দেখা যাচ্ছে ভ্যালু অফ এক্স ইকুয়াল কত 485। ঠিক একইভাবে আমরা কিন্তু এইখানে কনক্যাট শুধুমাত্র ভেরিয়েবলের না, আমরা কি করতে পারবো স্ট্রিং এর সাথে আইটি স্ট্রিংও দিতে পারবো। এখানে দিয়ে দিলাম, লিখে দিলাম যে 300, তাহলে আমার কত দেখাবে 300ই দেখাচ্ছে। মানে ওইখানে ভেরিয়েবলও দিতে হবে, ভেরিয়েবলের সাথে ভেরিয়েবল কনক্যাট করবো বা স্ট্রিং এর সাথেও ওইটাও কনক্যাট করতে পারবো। এরকমভাবে করা, এটা মূলত মেন জিনিসটা হলো কনক্যাটেনেশন। আচ্ছা, তো এটা হলো কনক্যাট করার জন্য দেওয়া হয়, যে পিএইচপিতে জোড়া দেওয়ার জন্য আপনি ফাংশনও জোড়া দিতে পারবেন। তো এইটার আবার শর্ট ফর্ম আছে, সেটা শর্ট ফর্মটা কি? ঠিক একইভাবে এইটাও শর্ট ফর্ম আছে, সেটা হলো এইভাবে লিখবেন যে মনে করেন যে ভেরিয়েবল একটা আছে কি এক্স, এক্স ইকুয়াল এক্স ডট 10, মনে করেন এইটা আপনি দেখাই যাচ্ছেন। এখানে মানে কি এক্স বলতে আছে কিন্তু 485 পরে আরো 10 দেখাবে, এটা কিন্তু যোগ হবে না, এটা তার পরে দেখাবে। 485 এবং 10 মানে 8000 কত হচ্ছে, যাই ব্লা যাই হোক একটা জিনিস হচ্ছে, সেটা দেখি কত দেখাই। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা এখানে নতুন ক্যাসেন করে দিই, 300 করে দেই, আর এখানে আমরা একো করে দেই যে কাকে দেবো এক্স। তো তাহলে এক্স এর মান আমরা এসএন কে দিয়েছি কত 300, বাট আমাদের দেখাবে কত 30,010 দেখাবে, তাই না? দেখি 30,010 দেখাচ্ছে, তার কারণ কি 300 পরে 10 আমার জোড়া দিয়ে দিচ্ছে, কিন্তু এটা যোগ বিয়োগ কিছু করছে না। তো এইটারই আবার শর্ট ফর্ম আছে, সেটা কিরকম? এইটারে আমরা এক্সটারে এখান থেকে আউট করে দিলাম এবং এই ডটটারে ইকুয়ালের আগে নিয়ে চলে আসলাম, একই জিনিস। এরকম করলে হবে এক্স ডট ইকুয়াল 10, এটা হলো আমাদের সেই সেম আউটপুটটাই দেখাবে, ওইটা শর্ট ফর্ম আর কি। তো মূলত এই অপারেটর যেগুলো খুব বেশি ব্যবহৃত হয়, এইগুলো মূলত আপাতত দৃষ্টির সাথে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আরও অনেকগুলো আছে যেগুলো আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা দেখতে পারবো। আচ্ছা, তো আমরা পরের স্টেপটাতে আসি। কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে অনেক কিছু আছে, যেমন কি আছে আপনার লজিক্যাল কাজগুলো যেগুলো কন্ডিশনাল, যে ইফ এলস গেল। তারপর আছে আমাদের লুপ, যেগুলো আমাদের পর্যায়ক্রমে একই জিনিস বারবার চলতে থাকবে। আমাদের আছে ফাংশন, কিভাবে একটা ফাংশন তৈরি করে নিতে পারি, এগুলো সব আমাদের কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে পড়তেছে। আচ্ছা, তো তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে লুপগুলা চালাইতে পারি। লুপ, তো লুপটা কিরকম? আপনারা সবাই ব্যাঙের জীবন চক্র পড়ছেন, তাই না? যে ব্যাঙের জীবন চক্র পড়ে না এরকম মনে কেউ নাই, কারণ অন্তত এইটাতে সবাই তো এইটা ফেস করছেন একবার। তো সেটা কিরকম ছিল যে আপনার একদম দেখা যাচ্ছে ব্যাঙাচিতে শুরু করে পূর্ণ হয়ে আবার সেই ব্যাঙাচি একবারে এরকম চলতে থাকা, এইটাই মূলত আপনার একটা লুপ, যে কোনো জিনিস চলতে থাকা, আপনার পর্যায়ক্রমে চলতে থাকবে, এইটাই হলো আমাদের লুপ। যেমন কি প্রত্যেকদিন সূর্য পশ্চিম থেকে উঠতেছে আবার পূর্ব দিকে অস্ত যাচ্ছে, এটা প্রত্যেকদিন একই কাজ হচ্ছে না? জি, ও সরি, আচ্ছা ঠিক আছে, ওই মনে সেটা হইলো আর কি, মানে বুঝে নেন আর কি। হ্যাঁ সেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারলে হলো, সেটা বলো আর যাই হোক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেইটাই তো, মানে কি দেখেন আপনার ফ্যানটা যখন ঘোরা শুরু করতেছে কি ওই যে আবার কি থেমে যাচ্ছে, আবার ঘুরতেছে একই জায়গায়, আবার ঘুরতেছে না বারবার, কিন্তু একই যাচ্ছে। ঘড়ির কাঁটাটা দেখেন যে কি আবার থেমে যাচ্ছে আবার চলতেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু লুপ হচ্ছে। লুপ আবার আছে কি কয়েক ধরনের লুপ, একটা হলো লুপ কি থামানো যাবে, একটা থামানো যাবে না, ইনফিনিটি লুপ যেগুলো আমাদের থামে না, ঠিক আছে? যেমন আমাদের কি সূর্যটা প্রত্যেক দিনে এটা পৃথিবীটা সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতেছে না, এটা কিন্তু কোনো সময় রেস্ট নিচ্ছে না, এটা কি ইনফিনিটি লুপ, এটা চলতেই থাকতেছে, তাই না? কিন্তু ফ্যানটা কি আমরা সুইচ অফ করে দিলে এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু আমাদের কন্ট্রোলিং এর মধ্যে আছে, এটা ঘুরতে থাকবে, আমরা অন অফ করতে পারি, কিন্তু সূর্যটাকে অন অফ করতে পারবো না। তো ঠিক একই রকমভাবে লুপের মধ্যে আমরা এরকম করতে পারি, যদি আমাদের কোড ইচ্ছা করলে আমরা ইনফিনিটি লুপ চালাতে পারি, কিন্তু সেই সময় আপনার সার্ভার ক্র্যাশ করবে। আর যদি আপনি কন্ট্রোলিং এর মধ্যে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি ক্র্যাশ করবেন না, আপনি বলে দিবেন যে আমার এতক্ষণ পর্যন্ত চলবে। আচ্ছা, তো যাই হোক আমরা অনেক সময় লুপ বললাম, এইবার লুপের একটা বাস্তব উদাহরণ দেখি। তো লুপের মধ্যে কয়েক ধরনের লুপ আছে, সেটা কি আছে? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আরেকটা কি আরেকটা হলো ফর ইচ লুপ। ফর ইচ লুপ মূলত এই ফর, হোয়াইল, ডু হোয়াইল এবং ফর ইচ,
এই 4টা লুপ আপনার পিএইচপিতে ব্যবহার করা হয়ে থাকে। এর বাদেও ইচ্ছা করলে কাস্টমভাবে একটা লুপ তৈরি করা যেতে পারে, তো আমরা এতদূর যাওয়ার প্রয়োজন নাই। তো তাহলে আমরা এই প্রত্যেকটা আমরা স্ট্রাকচারগুলো দেখব। মূলত কাজ কিন্তু প্রত্যেকটারই এক, কোনোটারই কাজ ব্যতিক্রম না, তবে কিছু পার্থক্য আছে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে। তো ফার্স্টে আমরা ফর লুপটা ইউজ করি। ফর লুপটা মূলত পিএইচপিতেও ইউজ হয় এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতে বেশি ইউজ হয়, সবথেকে বেশি পরিমাণ ইউজ হয় ফর লুপটা। সেটা কি, ফরের ফার্স্টে আপনার এর যে স্ট্রাকচারটা সেটা কি, একটা হলো ইনিশিয়াল পার্টটা কি, একটা ইনিশিয়ালাইজ পার্ট থাকে যে আপনার যেখানে আপনার একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হয়। তারপর কি থাকে, আমাদের একটা কন্ডিশন থাকে, এবং তারপর কি থাকে, আমাদের ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট থাকে, ইনক্রিজ বাই ডিক্রিজ। আচ্ছা যাই ব্লা ব্লা আপনার এত আচ্ছা লিখে ফেলে আচ্ছা যাক, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট বা ইনক্রিজ অর ডিক্রিজ, এইটা হলো আমাদের কিসের মধ্যে, এটা হেডের মধ্যে। আমাদের এই যে প্যারেনথেসিস যেটুকু থাকে, প্যারেনথেসিস কি তো বুঝেন তাই না, আমরা যেটা ফার্স্ট ব্র্যাকেট নামেছি সেটা হলো প্যারেনথেসিস, যেটা সেকেন্ড ব্র্যাকেট নামেছি সেটা হলো কার্লি ব্রেসেস, আর যেটা থার্ড ব্র্যাকেট নেমেছি সেটা মূলত নাম হলো ব্র্যাকেট। ওকে, তো তাহলে কি হলো, আমাদের এই প্যারেনথেসিসের মধ্যে মূলত 3টা পার্ট, একটা ইনিশিয়ালাইজ পার্ট, একটা কন্ডিশন পার্ট, একটা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট। এটা এই আর সম্পূর্ণ মিলে এই যে প্যারেনথেসিস, এটা হলো হেড পার্ট, ঠিক আছে, এটা হেড বা হেডার বলা, এটা প্রত্যেক ক্ষেত্রে, ইফের ক্ষেত্রেও বা অন্য ক্ষেত্রেও। আর এই মাঝখানে যেটা, এটা হলো বডি পার্ট। তো আমাদের মূলত এই সাথে ফর লুপটা এরকমই ভাবেই চলতে থাকবে। তো এইটা কোনটার পর কোনটা কাজ করে, যে কোনো ফার্স্টে আমাদের কি করবে, যখন ফর লুপটা কীভাবে কাজ করবে, লাইফ সাইকেলটা কীরকম, সেটা হলো ইনিশিয়ালাইজের মধ্যে যাবে ফার্স্ট একবার, প্রথমে যাবে কি ইনিশিয়ালাইজ পার্টে, দেন এইখান থেকে যাবে কোথায়, কন্ডিশনটা যদি ট্রু থাকে সেই ক্ষেত্রে চলে যাবে কোথায়, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, না তা যাবে না, এরপরে চলে যাবে বডির মধ্যে, বডিটা কমপ্লিট করে দেন যাবে আপনার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটাকে, দেন তারপর আবার ব্যাক যাবে কোথায়, কন্ডিশনের কাছে, তারপর যদি ট্রু থাকে তারপর আবার বডি, আর ফলস থাকলে বডিতে বের হয়ে যাবে। ইনিশিয়ালাইজ পার্টি শুধুমাত্র একবারই যাবে এবং ফার্স্ট টাইমে কিন্তু ইনক্রিজ অর ডিক্রিজের মধ্যে ঢুকবে না। আচ্ছা, এবার আমরা এটার বাস্তব উদাহরণ দেখি। সেটা কি, ফর ইনিশিয়ালাইজ করতে হবে তাই না, আমরা দিয়ে দিলাম কি x ইকুয়াল বা i ইকুয়াল 0। আমরা কি করলাম, একটা একটা ভেরিয়েবল ধরলাম, i এর মান ধরলাম কত, 0। এবার কি করব, যত সময় ওই আইটা কত কাছে ছোট থাকবে, 10-এর ছোট থাকবে, একটা কন্ডিশন দিলাম। আমরা কিন্তু এখানে লিমিট করে দিচ্ছি, তাছাড়া তো ইনফিনিটি লুপে পড়ে যাবে, আর ইনফিনিটি লুপ হলো কি, আমরা তো ওকে থামাইতে পারবো না তাই না, কারণ রিমোটটা আমাদের হাতে রাখি যাতে উল্টাপাল্টা করলে রিমোট দিয়ে অফ করে ফেলতে পারি তাই না। আচ্ছা, তো যেমন দেখেন না যে রোবট বা ইংলিশ মুভিতে যখন কি ওর একটা বাটন নিজেকে কন্ট্রোলিং সিস্টেম রেখে দেয় যাতে নিজের ইচ্ছা মতো যাকে তাই না করতে পারে, উল্টা করলে তখন অফ করে দেয় তাই না। আচ্ছা যাও, তো তাহলে আমরা এবার কি হবে, আমাদের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের পার্টটা আসবে। সেটা কি, আইটারে কি করবো আমরা, ইনক্রিমেন্ট করবো না ডিক্রিমেন্ট করবো, এটা যে ডিক্রিমেন্ট করে এটা ইনফিনিটি লুপ হয়ে যাবে, তো কারণ প্রত্যেকবার কমবে, আর কম মানে কি সবসময় 10-এর নিচেই থাকবে, তখন ওকে আমরা থামাইতে পারবো না। ওর থামাইতে হলে কি করতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে, যাতে ও আস্তে আস্তে প্রত্যেক ধাপ যাবে আর এক করে x এর মান বেড়ে যাবে, যাতে আমরা 10-এর কাছে যে চলে গেলে আমরা ওইটাকে অফ করে ফেলতে পারি। দেন শুরু হলো কি আমাদের বডি পার্টে কি দেবো, মনে করেন আমরা দিলাম একো দিব কি, একোতে মনে করেন যে আমরা ওই এক্সট্রাটাই দিয়ে দিই, বা আমরা দিতে পারি কি যে কি ওকে দিয়ে আবার একটা ব্রেক দিয়ে দিই যাতে আমাদের নিচে চলে যায়, ঠিক আছে। জি বুঝি নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিছুই দিই না, ডাইরেক্ট আমরা আইটারে দিয়ে দিই। আচ্ছা, এখন কি করতে হবে, এখানে ডট দেওয়া লাগবে না। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে যখন পিএইচপি করবে এগুলো কিন্তু অ্যাভেলেবল করতে হবে, তখন কিন্তু আর এত বলা যাবে না, এগুলো বুঝে নিতে হবে যে কি আয়ের সাথে অবশ্যই কনক্যাট করে দিলাম কি বিআরটারে। ওকে, তো তাহলে আমাদের দেখেন এখানে কি হচ্ছে, ফার্স্টে কি করতেছে, পিএইচপি ফার্স্টে কোথায় যাবে, ইনিশিয়ালাইজ পার্টে যাবে কি, তাহলে তখন আয়ের মান কত হয়ে গেল, 0। আয়ের মান যাই থাকুক না কেন এখন কত আছে, 0 আছে। দেন কোথায় যাবে, কন্ডিশনের মধ্যে, 0 কি 10-এর ছোট, হ্যাঁ, তাহলে কোথায় চলে যাবে, একক, হ্যাঁ বডির মধ্যে চলে গেলে একক করলো কি, আইটাকে প্রিন্ট করলো, তারপর একটা ব্রেক করলো,
দেন তারপর কি কোথায় যাবে, তারপর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টে যাবে। তার মানে কি ইনক্রিমেন্ট হবে, তখন আয়ের মান কত হয়ে গেল 1। দেন তারপর কোথায় যাবে, আবার কন্ডিশন যাবে। কন্ডিশন কি, তখন 1 এতে ট্রু না। এইভাবে যখন এখানে আসবে 9 বারের পর, এখানে যখন আবার প্লাস হবে তখন কত হবে 10। 10টা তারপর কি হবে, এখানে কন্ডিশন কি 10-এতে 10 কি ছোট না, তখন কি হবে ফলস, আমরা এর মধ্যে আর ঢুকবে না, 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে। তো দেখি আসলে আমাদের 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করে কিনা। ওকে, তো আমরা দেখি এখন কি করে, 0 থেকে কি 9 পর্যন্ত প্রিন্ট করছে, করে তাই না, একই কাজ কিন্তু বারবার ও তৈরি করতেছে তাই না। এই যা যদি আমরা ইকুয়াল দিয়ে দিতাম তাহলে কি 10 পর্যন্ত প্রিন্ট করতো তাই না, লেস দেন আর ইকুয়াল, সেক্ষেত্রে আমাদের কি হইতো 0 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, এইভাবে যদি আপনাকে বলা হয় যে আমার হলো 50 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে, সেটা পারবেন? কি করতে হবে আপনারা একটু বলেন তো। আই সমান সমান 50, দেন 100, আর কিছু চেঞ্জ করতে হবে? গুড, তাহলে আমাদের কি হলো 50 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবে না। এই যে 50টা শুরু হয়ে 100-তে চলে গেছে, মজা না, দেখছেন কত ইজি ব্যাপার না। আচ্ছা, ঠিক এই ফর লুপটাই, এইটাকে আবার আমরা যদি হোয়াইল লুপে কনভার্ট করি তখন আমরা কি করব, হোয়াইল লুপের একটু স্ট্রাকচারটা দেখে নেই। হোয়াইল ফার্স্টে আমাদের স্টেটমেন্টটা কি, সরি কিওয়ার্ডটা হলো হোয়াইল। আচ্ছা, তো দেন তারপর আমাদের কি হবে, কন্ডিশন যাবে, কন্ডিশন, হ্যাঁ হোয়াইল দেন কন্ডিশন। এরপর কি হবে, বডি পার্ট। এইবার এই বডি পার্টের মধ্যে আমাদের কি করতে হবে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ব্যাপারটা আমাদের এখানে চালাইতে হবে, তাছাড়া আমরা এটা মানে ইউজ করতে হবে না, এটা জাস্ট এইটুকুই, এই স্ট্রাকচার এইটুকু। তাহলে আমরা এটাকে এবার ইমপ্লিমেন্ট করি, দেখি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। দেখেন, যেহেতু আমাদের হোয়াইল লুপে কোনো ইনিশিয়ালাইজ পার্ট আছে নাই, সেহেতু আমাদের কি করতে হবে, ইনিশিয়ালাইজটা আগের থেকে করে নিতে হবে, তাহলে আমরা মনে করেন যে আই ইকুয়াল কত করবো 0, জাস্ট ওই হোয়াইলের আগে করে দিলাম, তাহলে আমার কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে গেল। এইবার দেন কি করো, চেক হবে, কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা কোথায় ছিল। আচ্ছা, আমরা এইটাই কপি করি, তাহলে ভালো হবে তাই না। আই ইকুয়াল 50, এবার কি আই ইজ লেস দেন 100, আই ইজ লেস দেন 100, দেন কি হবে আপনার একো করবে কি, এই যে এইটা, দেন তারপর কি করবে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করবে। এইটা আমাদের এই বডি পার্টের মধ্যে বলে দিতে হবে, তাছাড়া কিন্তু ইনফিনিটি লুপ হয়ে যাবে। ওকে, তো তাহলে হয়ে গেল না, আমরা উপরেরটা অফ করে রাখি একটু, অথবা একটা কি করতে পারি, ব্রেক দিয়ে দিই, এবং মানটা একটু চেঞ্জ করে দিই। মনে করেন যে আমরা এটা দিয়ে দিই হলো 150 থেকে 160, সরি হ্যাঁ, আচ্ছা এইটাই আমরা 20 থেকে 30 দিয়ে দিই, হবে না, 20 থেকে 30 পর্যন্ত চলবে, ঠিক আছে। ওকে, তো আমরা দেখি এখন কাজ করে কিনা, কি 20 থেকে 30 পর্যন্ত কাজ হয়, একই জিনিস না। হোয়াইল ফর থেকে কি হোয়াইলে কনভার্ট করা একদম ইজি ব্যাপার না, জাস্ট আমাদের কিন্তু মেন কনসেপ্টটা কিন্তু একই। আমরা যখনই লুপ চালাইতে যাই কি করতে হবে, ফার্স্টে একটা ইনিশিয়াল করে নিতে হবে একটা ভ্যালু, কার সাপেক্ষে আমরা কন্ডিশনটা চালাবো, তারপর কি আমার ওই কন্ডিশনটা যত সময় চলবে তত সময় বডির মধ্যে চলে যাবে, বডির মধ্যে থেকে আমাকে ওই যেইটাকে নিয়ে আমরা কন্ডিশনটা করতেছি ওইটা প্লাস বা ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট এই কাজটা করতে হবে। তো মনে করেন যদি আমরা এখন এইটা তো করলাম, বাট এইটা যদি আমরা এরকম দেখাইতে চাই 30 থেকে যদি 20 পর্যন্ত যাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, কি ডিক্রিমেন্ট আপনারা একটু বলেন তো। আচ্ছা, আমরা একদম প্রথম আয়ের মান কত রাখবো, 30, ওকে রাখলাম, দেন এটা 20, দেন এই জায়গায় এরকম। আচ্ছা, তারপর আচ্ছা, তারপর এটা মাইনাস মাইনাস হবে, আচ্ছা আমি বলছি এই পার্টটাতে প্রবলেম আছে, একটু দেখেন কি হবে।
এইটা হলো গ্রেটার দেন দিতে হবে। যত সময় আমার 20 এর বড় থাকবে, কারণ যদি আমি 20 এর ছোট দেই তাহলে তো আমার ডিক্রিমেন্ট হইতে হতে কি ছোট হয়ে যাবে না, সবসময় তো ছোট হবে। কিন্তু ফার্স্ট টাইমে আমার এর মধ্যে ঢুকবেই না যদি আমরা ছোট দিই, কারণ 30টা কোনো সময় 20 এর ছোট না, এর মধ্যে ঢুকবেই না, কাজই হবে না। এই হচ্ছে বিষয়। আমাদের কি করতে 20 এর বড় কিনা, 30 আমরা দিচ্ছি, হ্যাঁ 20 এর বড়, এবার তারপর কমে যাবে। তো দেখি আমরা এখন এটার কি আউটপুট আসে, কি 30টা 20 আসছে না, কাজ হচ্ছে, বুঝতে পারছেন তো বিষয়টা। এই জিনিসগুলো কিন্তু ডিসিশন দেখি যে আপনার ডিসিশনটা কীভাবে মেক করবেন, এই কন্ডিশনগুলো কীভাবে মেক করবেন, এইগুলো আপনার ব্যাপার স্যাপার। এইটা যদি ডিক্রিমেন্টের উপরে দিয়ে দেন তাহলে তো আমার ফার্স্টে কিন্তু 1 কমে যাবে, আমার কিন্তু তাহলে আর তখন 30টা দেখাবেন, 29 থেকে শুরু হবে, তাই না? এটা তো প্রথমে হবে না পরে হবে সেটা তো আপনার ব্যাপার। কারণ আমি যদি আগে যে কমাই ফেলি তাহলে তো আমি আইটাকেই তো প্রিন্ট করতেছি। সেই ক্ষেত্রে যদি আপনি আই বাদে অন্য কিছু নিয়ে কাজ করতেছেন সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই, কিন্তু আই হয়ে গেলে তখন প্রবলেম, আইটাকে নিয়ে যেয়ে কাজ করবেন, মানে যেটাকে আপনি কন্ডিশন দিচ্ছেন ওইটাকে নিয়ে কাজ করবেন। হ্যাঁ, ফর আর ওয়াইলের মধ্যে পার্থক্য থাকে শুধু স্ট্রাকচার। হ্যাঁ, শুধু স্ট্রাকচার সেন্স, তাছাড়া কিছুই না। মূলত এটা হলো একটা দিক দিয়ে আছে যে এখানে ফর ইউজ করতে হবে, এখানে ওয়াইল ইউজ করতে হবে, এটা হলো আপনার সুযোগ বুঝে কাজ করতে হবে, আপনি সেইগুলো কাজ করতে হতে ওইটা অপ্রাপ্ত হবে। সেম হয় তাহলে তো আমি তো যে কোনো একটা ইউজ করতে পারি। হ্যাঁ, যে কোনো একটা ইউজ করতে, এর কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। তবে এখানে আবার ডু হোয়াইল একটু পার্থক্য আছে। হোয়াইল দেখলাম আর ডু হোয়াইল, এবার দেবো কি ডু হোয়াইল। তো দেখেন এবার এই হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে আমি একটু অফলাইনভাবে আমি একটু কনসেপ্টটা দিই, এটা কীরকম। সেটা কি, আপনার যেগুলো লোকাল বাসে কি করেন, আপনি ঢুকে পড়তেছেন না কি, বাসের মধ্যে ঢুকছেন না, ঢুকে দেন কি, তারপর আপনার টাকার কাছে যদি থাকে তাহলে দিলাম, না হলে তখন পরে চেক করতেছে, তাই না? চেকার কিন্তু পরে চেক করতেছে, আপনার যদি টাকা না নিয়েও ঢুকে পড়েন তাও কিন্তু বাসের মধ্যে ঢুকতে পারতেছেন। বা যদি এইটা যদি আপনার হয় কি, যদি সিটিং সার্ভিস হয় বা যদি আপনার টিকিট আগে, হ্যাঁ টিকিট সার্ভিস যদি হয়, সেটা কি ট্রেন, যেমন ট্রেনেতে আগে থেকে কি ওইটা টিকিট কাটতে হবে, বা আপনি ঢাকা থেকে অন্য কোনো জেলায় যাবেন সেক্ষেত্রে কি আগে থেকে কিন্তু টিকিটটা কাটা লাগছে, যদি টিকিট না থাকে তাহলে কি বাসে উঠতে দিবেন, উঠতে কিন্তু দিবে না। তো ঠিক একই রকম যদি আপনি ডু হোয়াইল করেন সেই ক্ষেত্রে আপনাকে আগে টিকিট কেটে নিতে হবে। ডু হোয়াইল করলে আপনি টিকিট না বাদে আপনি ঢুকে পড়তে পারবেন লোকাল বাস, ঠিক আছে? ডু হোয়াইল আপনার লোকাল বাসের মতো আপনি ঢুকে পড়তে পারবেন, দেন তারপর চেক করবে। বাট এই যে হোয়াইল বা ডু হোয়াইল বা ফর বা হোয়াইল, এগুলো কিন্তু আগেই কিন্তু চেক করতেছে, চেক করে তারপর ঢোকাচ্ছে। আপনি যেমন স্টেশন প্রাইসে যাবেন, আগে টিকিট দেখো তারপর ঢোকো, কোনো কাহিনী হবে না, তাই না? আপনি কিন্তু টিকিট ছাড়া কিন্তু ঢুকতে, ব্লকবাস্টারে ঢুকতে হলেও কি ঢুকতে দিবে, আগে টিকিট প্রদর্শন করেন তারপর ঢোকাইতে দিবে না। মোটামুটি সবাই যারা ঢাকা শহরে আছে তারা তো 3D দেখার জন্য অন্তত এই দুইটাতে যাওয়া লাগে, এই জন্য বলি। তো তাহলে কি হচ্ছে যে আমরা যদি, তার মানে আমাদের ডু হোয়াইলটা হলো কি লোকাল বাসের মতো, বা তাই না এরকম। ওকে, তাহলে আমরা কি করব, ডু, তার মানে কি ফার্স্টে আমরা কিসে ঢুকবো, আমরা বাসের মধ্যে ঢুকে গেলাম লোকাল বাসে, তাহলে কি করব, তাহলে ডু মানে কি করো, কি করবে, তার মানে কি বডিতে ঢুকে যাবে না, আমরা কিন্তু ঢুকে পড়ছি। এইবার তারপর কি, এইবার আমাদের কি হবে, এবার টিকিট দেখাও, এবার তুমি টিকিট নাও, তুমি বের হও, এরকম অবস্থা, বুঝছেন? এবার কি হবে, এবার হোয়াইল, এইবার আমাদের কন্ডিশন দিয়ে দিতে হবে কি অবস্থা। এটা তাহলে আমাদের কি হচ্ছে, ডু দেন বডি দেন আমাদের এখানে কি কন্ডিশন, এইটা হলো আমাদের স্ট্রাকচার। আমি প্রত্যেকটা স্ট্রাকচারই মানে কি দিয়ে রাখছি, তারপর আমরা কাজ করি। আচ্ছা, এইটা এবার আমরা লাইভ এক্সাম্পলে আসি। জি, হ্যাঁ, মানে বডি তো আমি জাস্ট এটা সিনট্যাক্স দেখাইলাম, আমরা এবার সেটা কাজ করি। তাহলে আমরা কি ডু ফার্স্টে কি করবে, আমরা মনে করলেন যে দিলাম যে একো করবে, একো কি করবে, আমরা উপরে তাহলে অবশ্যই আগে কি করে নিতে হবে, একটা ইনিশিয়ালাইজ করে নিতে হবে না। তো মনে করেন যে আমরা এক্সটারে ইনিশিয়ালাইজ করি, এক্স ইকুয়াল কত 0, সাপোজ ধরলাম 0। এবার কি একো করবে, কি কারে করবে, এক্সটারেই করবে, এক্সটারে আমরা একো করাচ্ছি। দেন তারপর কি করবো, অবশ্যই এটাতে আবার ইনক্রিমেন্ট করতে হবে না, একো এক্স প্লাস প্লাস। দেন তারপর কি হবে, হোয়াইল, এবার কন্ডিশন হবে। কন্ডিশন কি হবে, কন্ডিশন দিয়ে দিলাম যে আমাদের এক্স যত সময় পর্যন্ত 10-এর থেকে ছোট থাকবে বা 10-এর থেকে বড় থাকবে। আচ্ছা, আমি ছোটটা দিয়ে শুরু করি, 10-এর থেকে ছোট থাকবে। তাহলে দেখেন কি দিলাম, এক্স এর মান কত, 0। আচ্ছা, তারপর একো কি করবে, এক্স 0 কিন্তু একো করে ফেলছে, এখনো কিন্তু টিকিট চেকার আসে নাই, তাই না? তারপর কি আছে, একো
আচ্ছা তারপরে কি হলো, ওর টাকা মনে করেন যে গায়েব হয়ে গেল 1 টাকা সাপোজ, ঠিক আছে। তো তারপর কি হলো, এবার ই হলো হোয়াইল, এবার আমার কন্ডিশন চেক করো হোয়াইলের মধ্যে যে কি এক্সট্রা আমাদের 10-এর থেকে ছোট কিনা। তো দেখলো যে হ্যাঁ 10-এর থেকে ছোট আছে, দেন তারপর আবার আমাদের আবার বডি পার্টে ঢুকলো, এইভাবে আমাদের কাজটা হইতে থাকবে। তো আমরা দেখি এটার কি আউটপুট আসে। তার আগে অবশ্যই আমরা একটা বিয়ার দিয়ে দিই, ব্রেক দিয়ে দিই। ওকে, তো তাহলে আমাদের এখানে কি আউটপুট আসা উচিত, 0 থেকে 9 পর্যন্ত আসছে না, 0 থেকে 9 পর্যন্ত আসছে। ওকে, কিন্তু এখানে আমরা কন্ডিশন বলে দিলাম যে কি 10 টাকা বেশি থাকতে হবে। আমি বলে দিচ্ছি ওর 10 টাকা বেশি থাকতে হবে। ও আইসে কত, 0 টাকা নিয়ে ঢুকছে, 0 টাকা নিয়ে ঢুকছে, কিন্তু আমি বলছি কি আমার টিকিটের দাম 10 টাকা, 10 টাকার কিন্তু বেশি না হলে কাজ হবে না। কিন্তু ও কি, ও যাই আবার একজনের কাছ থেকে 1 টাকা হাওলাত করছে, তাহলে ওর কাছে আছে কত, 1 টাকা আছে, কিন্তু 1 টাকা দেখে আর 10 টাকা বেশি পাওয়ানো যাবে? সেক্ষেত্রে কি হবে দেখেন, কিন্তু কি ওখানে ঢুকে পড়ছে, তারপর ওর কন্ট্রাক্টটা বের করে দিচ্ছে যে তোমার টাকা নিয়ে তুমি বের হও, কিন্তু ও কিন্তু ভিতরে কিন্তু ঢুকে পড়ছে এবং একটু রাস্তা কিন্তু গেছেও, যতক্ষণ না পর্যন্ত চেক করার আগ পর্যন্ত হ্যাঁ। কিন্তু বাট দেখেন একবার কিন্তু ঢুকছে 0, আমাদের কিন্তু কন্ডিশন ফলস, বাট তারপরে একবার আমাদের ঢুকতেছে। এইটাই মূলত হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে মেন পার্থক্য। আচ্ছা এইবার আরেকটা, জি একবার হলেও দেখাবে। আচ্ছা, তো এইবার আবার আসি, সেটা আমরা কিন্তু অলরেডি 3টা দেখে ফেলছি, ফর, হোয়াইল এবং ডু হোয়াইল। এগুলোর মধ্যে কিন্তু খুব একটা পরিবর্তন নাই, পার্থক্য নাই, তাই না? এইবার যেটা আছে আমাদের ফর ইজ, তো ফর ইজটা কিন্তু আবার একটু পরিবর্তন আছে, কারণ ফর ইজটা মূলত আমাদের অ্যারে নিয়ে কাজ করে, এটা অ্যারে নিয়ে আমাদের কাজ করে। তো সুতরাং আমাদের এটা আগে দেখতে হবে অ্যারেটা কি, অ্যারে জিনিসটা কি সেটা বুঝতে হবে। তো সেটা আমরা যে জিনিসটা আসি সেটা কি, আমাদের ফার্স্টেই ভেরিয়েবল, আমি বলছি না যে ভেরিয়েবল যে কোনো জিনিস নিতে পারবে, একটা কন্টেইনার, ও কিন্তু যে কোনো টাইপের একটা ভেরিয়েবল রাখতে পারে, যে কোনো টাইপের ডাটা রাখতে পারে। তো আপনার অ্যারেটা কিন্তু একটা ডেটা টাইপ, ওই ডেটা ওই ধরনের একটা ডেটা টাইপ অ্যারে। তো অ্যারেটা মনে করেন আমি সাপোজ ARR নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এটাতে অ্যাসাইন করলাম কি অ্যারে, তাহলে আমাদের অ্যারেটা এখন কি টাইপের হয়ে গেল, অ্যারে টাইপের হয়ে গেল। যেমন আমরা এখানে যদি 1 2 3 দিতাম তাহলে কি হয়ে যেত, এটা ইন্টিজার টাইপ হয়ে যেত না? যদি আমরা এই যে ABCD রাখতাম তাহলে কি ওইটা স্ট্রিং টাইপ হয়ে যেত না? ঠিক একইভাবে যখন আমরা অ্যারে দিলাম তখন আমার ওইটা কি হয়ে গেল, অ্যারে টাইপের হয়ে গেল। হ্যাঁ, কিন্তু অ্যারে টাইপটা কি ব্ল্যাঙ্ক, এর মধ্যে কিছু নাই, এর মধ্যে আমরা ইচ্ছা করলে কি দিতে পারবো, কিছু রাখতে পারবো। সাপোজ আমরা কি রাখলাম, সাপোজ এখানে আমি 1 রাখলাম, কমা দিয়ে 2 রাখলাম, কমা দিয়ে 3 রাখলাম, মানে এইটা একটা জিনিস যে আপনি একটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু এমনি ডিফল্টভাবে একটা জিনিস রাখতে পারেন, বাট অ্যারে দিলে আপনি একটার মধ্যে একাধিক জিনিস রাখতে পারবেন, অনেকগুলো যে কোনো জিনিস রাখতে পারবেন। যেমন একটার মধ্যে আপনি ABCD রাখলেন, একটার মধ্যে 1 2 3 রাখলেন, একটার মধ্যে বুলিয়ান রাখলেন, সব জিনিস আপনি রাখতে পারবেন, অ্যারে একটা কমপ্লেক্স ডেটা টাইপের মতো। আচ্ছা, তো যাও, তো তাহলে আমরা কি অ্যারে টাইপ একটা রাখলাম এই অ্যারে, কিন্তু এই অ্যারেটাকে যদি এখন প্রিন্ট করতে চান তাহলে কি কাজ হবে? যদি আমরা একো করি, একো অ্যারে, তাহলে তো আমরা দেখাইতে পারবো না, অ্যারের মধ্যে তো অনেকগুলো আছে, কোনটা দেখাইতে চান? জাস্ট আমরা এরকম রাখলাম, দেখেন আমাদের কি আছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন, মানে অ্যারে থেকে স্ট্রিংও কনভার্ট করতে পারতেছ না, কারণ আপনার কি একো কোনো সময় অ্যারে টাইপ নিতে পারে না, ও সবসময় শুধু স্ট্রিং টাইপ নিয়ে কাজ করতে, স্ট্রিং বা সমান মানে যেগুলো স্কেলার সেইগুলো স্কেলার টাইপ নিয়ে কাজ করতে পারে। ও বেশি যে মানে আপনার 2-3 লেভেল হইলে বা একাধিক থাকলে সেক্ষেত্রে কাজ করতে পারে না। তো সেই ক্ষেত্রে কি বলে দিতে হবে, আমরা ইন্ডেক্স বলে দিতে পারি, যে কি ইন্ডেক্স, এইটা অ্যারে টাইপের ইন্ডেক্সটা শুরু হয় আমার 0 থেকে। যেমন আপনারা জাভাস্ক্রিপ্ট যখন করছেন, ইকিউ কাজ করছেন, ইকিউ nth চাইল্ড নিয়ে কাজ করছেন CSS এ, nth চাইল্ড 1 2 3, nth চাইল্ড কি শুরু করে 1 থেকে শুরু করে ওর ইন্ডেক্সিং, বাট ইকিউটা জাভাস্ক্রিপ্টে 0 থেকে কাজ করে ইন্ডেক্সিং। ঠিক একইভাবে আমাদের এইখানে অ্যারেটা আমাদের 0 থেকে কাজ করে, তার মানে কি অ্যারের 0 টাইপ ইন্ডেক্সে আছে 1, এক টাইপ এক ইন্ডেক্স আছে 2, এইভাবে 2তে আছে, এটা এইভাবে আছে। তো আমরা যদি এখানে দিয়ে দিই আমরা 2, তাহলে আমাদের কি দেখাবে, 3 দেখাবে, কারণ এইটা আমাদের 0, এটা 1, এটা 2, 2 নম্বর ইন্ডেক্স আমাদের কি আছে 3 আছে। আমরা দেখি তো এখন কত দেখাই, কি দেখাচ্ছে 3, আগের 0টা কিন্তু আগের সাথে ওই যে আমি একটা দিয়ে দিই, একটা ব্রেক দিয়ে দিই, একটা ব্রেক দিয়ে দিই। হ্যাঁ, ওকে,
তো তাহলে আমাদের এখন কি দেখাবে 3 দেখাচ্ছে তাই না আচ্ছা তো এখন তাহলে আমাদের কি করতে হবে এই যে আমরা মনে করেন আমরা এখন চাচ্ছি প্রত্যেকটা ইন্ডেক্স দেখাবো আমার কতগুলো ইন্ডেক্সের মধ্যে আছে আমরা জানি না আমার এর মধ্যে 100টা আছে আমি কি 100টা পর্ব এরকম রাখবো 0 1 2 3 4 এইভাবে কি দেখাবো এটা তো এইভাবে দেখানো সম্ভব না তাই না তারপরেও এটা সম্ভব অন্য ক্ষেত্রে আরও সম্ভব না কারণ এইগুলো আমরা কী করছি ইন্ডেক্সিং অ্যারে অ্যারে আবার 2 টাইপের আছে একটা আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে তো আমি ওইটা পরবর্তীতে আসতেছি তো আমরা এই ক্ষেত্রে আমাদের যদি প্রত্যেকটা ডেটা দেখাইতে চাই আমাদের কি করতে হবে একটা লুপ ইউজ করতে হবে ফর ইচ লুপ না ফর আর ফর ইচ এক না ফর ইচ এইটার স্ট্রাকচার কীরকম ফার্স্টে আপনার কিওয়ার্ড থাকবে আচ্ছা তাহলে কি আমাদের ফর ইচের স্ট্রাকচারটা হবে ফর ইচ তারপর আমরা কি করতে হবে আমাদের একটা অ্যারে দিতে হবে এবার তারপর একটা অপারেটর ইউজ করতে হবে এটা অ্যাজ অপারেটর তারপর আমাদের কি দিতে হবে এটা একটা লোকাল ভেরিয়েবল দিতে হবে যে কোন ভেরিয়েবলের মধ্যে আমরা এটা অ্যাসাইন করব জাস্ট একটা ভেরিয়েবল আচ্ছা তো আমরা অ্যারে নিব একটা তারপর একটা অ্যাজ অপারেটর ইউজ করব তারপর ওইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে জমা রাখবো শুধুমাত্র ভ্যালুগুলো পাওয়ার জন্য তো তারপর আমরা কি করবো এবার বডি পার্টে চলে আসবে সেটা প্রত্যেকটা এই ভেরিয়েবলের মধ্যে পাবো এটা যদি আমরা এই হিসাবে যাই এখন সরাসরি কাজে হিসেবে যাই সেই ক্ষেত্রে আমাদের কি দিতে পারি এই যে অ্যারে এটা কি একটা আমাদের অ্যারে না ARR এই ভেরিয়েবলটা কিন্তু মূলত একটা অ্যারে তাই না তো আমরা সেটা কি দিলাম ARR দিলাম অ্যাজ কি দিব তারপর আমাদের প্রত্যেকটা সিঙ্গেল ভ্যালু কিসের মধ্যে জমা রাখবো আমরা সাপোজ এটা কি দিলাম সিঙ্গেল তার মানে ARR অ্যাজ সিঙ্গেলের মধ্যে আমরা একটা একটা করে ইন্ডেক্স আমরা জমা রাখতেছি দেন আমরা সেটাকে কি করব এখানে একো করে দিব আমরা ওই সিঙ্গেলটাকে একটা করে আসবে মানে প্রত্যেকটা লুপের মধ্যেও প্রত্যেকটা একটা ইন্ডেক্স যেমন আমাদের এখানে 0 ছিল না তারপর 1 2 3 এরকম ভাবে ও প্রত্যেকটা দেখাই দিবে দেখেন এখন আমরা যদি দেখি দেখেন কি দেখাচ্ছে আমাদের 1 2 3 4 আমাদের চারটা আছে চারটাই কিন্তু দেখাই দিচ্ছে আচ্ছা এইবার আমি আবার অ্যারেতে একটু ব্যাক আসি অ্যারেটা এটা কি হলো এটা হলো ইন্ডেক্সিং অ্যারে গেল আর এটা আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে কি রকম আচ্ছা ঠিক আছে ওকে আমরা এর আগে যেটা দেখলাম অ্যারে সেটা হলো ইন্ডেক্সিং অ্যারে ছিল আমরা এখন কি করব অ্যাসোসিয়েটিভ অ্যারে নেব মনে করেন অ্যাসোসিয়েটিভ ARR আচ্ছা আরেকটা যে সবসময় আপনাদের বলা হয়নি এখন পর্যন্ত আমি আবার বলে নেই PHP কিন্তু কেস সেন্সিটিভ CSS যেরকম কেস সেন্সিটিভ PHP কিন্তু কেস সেন্সিটিভ কিন্তু যদি আপনার এইখানে এটাতে আমরা বড় হাতের দিছি আমি ইউজ করার সময় যদি ওইটা ছোট হাতের দেই ওইটা আর এটা কিন্তু দুইটা সমান না দুইটা কিন্তু ডিফারেন্ট ঠিক আছে PHP এর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার অবশ্যই কি হবে এটা আপনার দুইটা দুইভাবে দিতে হবে যেমন লিনাক্স আর উইন্ডোজের মধ্যে পার্থক্য কি জানেন লিনাক্স কিন্তু আপনার এটা কি কেস সেন্সিটিভ বাট উইন্ডোজ কিন্তু কেস সেন্সিটিভ না আপনার একটা ফোল্ডার আছে বড় হাতের লেখা আপনি এটা ছোট হাতের দিয়ে এন্টার দিবেন ঢুকে যাবে বাট লিনাক্সে কিন্তু ঢুকবে না লিনাক্স যেহেতু আপনি ইউজ করেন আপনি জানেন তাই না হ্যাঁ লিনাক্সে কিন্তু প্রত্যেকটা ওর কমান্ড লাইন দিতে হলে আপনার প্রত্যেকটা কেস সেন্সিটিভভাবে দিতে হবে আপনার ওইটা উল্টাপাল্টা দিলে হবে না ঠিক একইভাবে আপনার কি আর যেহেতু আমরা এটা ইউজ করতেছি সার্ভার ইউজ করতেছি না সার্ভার মূলত আমাদের উইন্ডোজ সার্ভার যেহেতু ইউজ করতেছি এই ক্ষেত্রে আমরা ডাইরেক্টরি নেম কিন্তু বড় হাতে দিলেও কাজ করবে মানে আপার কেস লোয়ার কেস বাট এটা যখন আমরা লাইভ সার্ভে দিব লাইভ সার্ভার যদি আমার লিনাক্সের সার্ভার হয় সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না এই জন্য অবশ্যই কেসটা আমাদের চেক করে নিতে হবে যদি আমাদের লোয়ার কেস হয় তাহলে সেইভাবে লিখবেন যদি আপার কেস হয় সেইভাবে লিখবেন কোনো সময় দুইটা মিশ্রণ ঘটানো যাবে না ওকে তো আমরা কি দিলাম এসও অ্যারে জাস্ট এটা আমরা ভেরিয়েবল রাখলাম তো এইটার মধ্যে আমরা এটা অ্যারে নিচ্ছি তো অ্যারে নিব এবং এটা কি নিব এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে এর মধ্যে আমরা কিছু জিনিস রাখবো যেটা আমরা বলে দিতে পারবো যেমন এর আগে কিন্তু যেগুলো ছিল আমরা জানতাম না কোনটা কোন ইন্ডেক্সে আছে তাই না আমরা কিন্তু জানতাম না কোনটা কোন ইন্ডেক্সে আছে আমাদের হিসাব করা লাগতো মনে করেন যে আপনার রুম আছে 100টা বাট কোনটা রুমের উপর লেখা নাই যে এটা কয় নাম্বার রুম আপনি গুনে গুনে যাওয়া লাগতে 5 নম্বর রুম তাহলে এটা 1 2 3 4 5 তাই না কিন্তু যদি এটা উপরে এভাবে দেওয়া থাকতো এটা 1 নম্বর এটা 2 নম্বর এটা 5 নম্বর সেই ক্ষেত্রে সুবিধা হতো অথবা তো এটা আরো একভাবে দেওয়া থাকতো যে কি এটা ওয়েব রুম আপনি সরাসরি বুঝে ফেলতে পারতেন যে এটা ওয়েব রুম এটা কি এটা গ্রাফিক্স রুম তো সেটা কি আপনি অ্যাসোসিয়েট করে দিতে হবে তাই না ওইটা আপনাকে বলে দিতে হবে প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা একটা মানে বলে দিতে পারবো যে কোন নির্দিষ্ট করে দিব যে হ্যাঁ, এটা সেটাই তো
তো তাহলে আমরা কি করব, অ্যারের একটা আমরা ইন্ডেক্স বলে দিতে পারবো। আমরা ইন্ডেক্স বলে দিলাম যে কি ওয়েব, ওয়েব ইকুয়াল কি আমরা দিলাম মনে করেন যে সরি, তো ওয়েব ইকুয়াল আমরা কি দিব, তো মনে দিলাম যে কি দেবো, দিই ওয়েব ডেভেলপমেন্ট, জাস্ট আমরা ওয়েবে দিলাম ওয়েব ডেভেলপমেন্ট। এইবার আবার কমা, এটা কিন্তু জাস্ট একটা দিলাম, তারপর আবার কি দিলাম মনে করেন যে দিলাম যে আমরা ডিজাইন বা পিএইচডি। জি ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা একটা যে ভুল করছি যেটা কি আমাদের কিন্তু এখানে ইকুয়াল না, এখানে আমাদের ইকুয়াল দিয়ে আবার গ্রেটার দেন, এই দুইটা মিলে একটা অপারেটর, ইকুয়াল এবং গ্রেটার দেন দুইটা মিলে এটা একটা অ্যারে অপারেটর। এটার নামটা আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না। তো যাই হোক, তা আমাদের এইটা অ্যাসাইন করার ক্ষেত্রে যদি কোনো আমরা কোনো ইন্ডেক্সে অ্যাসাইন করে দিতে চাই সেক্ষেত্রে আমাদের এই অপারেটরটা ইউজ করতে হয়। তো পিএইচডি ইকুয়াল আমরা কি দিতে চাচ্ছি, আমরা মনে করেন দিতে চাচ্ছি যে গ্রাফিক ডিজাইন। তো সাপোজ আমরা দিলাম, তো তারপরে আবার কি দিলাম, আপনার কিন্তু পিএইচডি মানে ইসের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ অ্যারে বা আপনার পিএইচপিতে অ্যারেটা অনেক ফ্লেক্সিবল, এত বাধা দেওয়ার নিয়ম নাই। যখন আমরা সিতে করতে যাই সেটা কিন্তু এত ইজি ব্যাপার না। সিতে কিন্তু আপনার বা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতে অ্যারে কিন্তু ম্যানেজমেন্ট করা একটু টাফ, কিন্তু আপনার পিএইচপিতে কিন্তু অনেক ইজি। যেমন আমি এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে, বাট এর মধ্যে আমি আবার এইভাবে দিয়ে দিতে পারবো, এটাও কিন্তু একটা ভ্যালু হয়ে গেল। জাস্ট এটা কিন্তু একটা ভ্যালু, আমি কিন্তু ওর কোনো ইন্ডেক্স দিলাম না, বাট ওইটা কিন্তু একটা ভ্যালু হয়ে গেছে। আবার আমি কি করলাম, একটা ইন্ডেক্স দিলাম, যে আমরা মনে করেন যে এই দিলাম, এই ইন্ডেক্সের মধ্যে আবার কি রাখলাম, এই রাখলাম, এক এক টাইপের দিতে পারি। তো তাহলে আমাদের কি হবে, এইগুলো প্রত্যেকটা এক একটা ইন্ডেক্সের মধ্যে থাকতেছে। আর এটা লাস্টে কিন্তু আমাদের মানে কমা দেওয়া লাগবে না, বা সেমিকোলন দিয়েও শেষ করতে হবে। সেমিকোলন দিলে কিন্তু আবার ওইটা প্রবলেম দেখাবে, এটা ভুল দেখাবে। তাহলে আমাদের এটা কমপ্লিট হলো। জাস্ট আমরা একটা অ্যারে করলাম, এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, কিন্তু এটা টোটালি অ্যাসোসিয়েটিভ অ্যারে না, এটা অ্যাসোসিয়েটিভ এবং ইন্ডেক্সিং মিশ্রণ মতো একটা কমপ্লেক্স একটা ডেটা টাইপ মতো হয়ে গেল, কমপ্লেক্স একটা অ্যারে হয়ে গেল। তো এইটার মধ্যে কি কি আছে সেটা আমরা ফর ইজ করা বাদে আমি দেখাই। জাস্ট একটা ফাংশন আছে পিএইচপি যেটা হলো প্রিন্ট আর। প্রিন্ট আর এই ফাংশনটা খুব বেশি ইউজ করি আমরা, যেটা কি আমরা অ্যারেটাকে ম্যানেজমেন্ট করার জন্য। তো কারণ এই অ্যারের মধ্যে কোনটাই কি আছে সেটা কিন্তু আমরা জানি না, এবং এখন পর্যন্ত কাজ করতে প্রত্যেকটাই কিন্তু আমরা কি নিয়ে কাজ করতে, এটা কিন্তু আমাদের কোনো মাল্টি ডাইমেনশনাল অ্যারে না, এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করার সময় তখন আমরা এটা বেশি প্রবলেম আসবে। তো আমরা জাস্ট প্রিন্ট আর দিয়ে আমরা এর সম্পূর্ণ স্ট্রাকচারটা দেখতে পাই। এখন যদি আমরা রিলোড করি তো দেখেন আমরা কি দেখাচ্ছে, অ্যারে। আচ্ছা, এটাকে কন্ট্রোল ইউ করি তাহলে আরো ভালো দেখা যাবে। এই দেখেন এটা কি দেখাচ্ছে, একটা অ্যারে আছে, তাই না? এই যে অ্যারে, এই ওয়েবের মধ্যে কি আছে, গ্রাফিক ওয়েব ডেভেলপমেন্ট। পিএইচডির মধ্যে কি আছে, গ্রাফিক ডিজাইন। আমরা কিন্তু এটা কি কোনো অ্যারে দিয়েছিলাম, বাট ওইটা দেখা দিচ্ছে কি অটোমেটিক, কিন্তু ও ইন্ডেক্সিং একটা অ্যারে অ্যাড করে দিচ্ছে জিরোর মধ্যে। তারপর কি আবার ডিএফএ এটার মধ্যে কি দিছে, আবার একটা মান দিছে। ঠিক একইভাবে আমরা কিন্তু এর পরবর্তীতে আরেকটা কাজ করতে পারি। মনে করেন যে আমরা কি করলাম, যে 78 মধ্যে আমরা আবার কি রাখলাম, মনে করেন যে রাখলাম হলো হাবিজাবি রাখলাম। সেক্ষেত্রে দেখেন আবার আমাদের কি দেখায়, 78 ইন্ডেক্স ধরে ফেলছে। এরপর আবার আমি কি করব, কোনো ইন্ডেক্স দিব না, কোনো অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে কিটা বলে দিব না, এটা পার্টটা বলে কি, আর ওইটা হলো ভ্যালু। আমি আবার মনে করেন যে কি দিলাম, আবার আন্দাজে একটা ভ্যালু দিলাম। তো সেই ক্ষেত্রে দেখেন আমার কি ইন্ডেক্স কত হবে বলেন তো, এইটা 1, কিন্তু না, আমাদের 78 হয়ে গেছে না, এইটা 79 হয়ে যাবে। মানে ও হলো অটোমেটিক্যালি সর্বশেষ যে ইন্ডেক্স তার পরবর্তী থেকে শুরু করে। দেখেন আমরা যদি এখানে রিলোড করি কি 79 হয়েছে। ঠিক আছে, যে এগুলো বিষয় রাখবে। তো এই দেখেন এই জায়গায় আমরা কিন্তু এর কোনো বাধা দেওয়ার নিয়ম নাই যে কিভাবে আসতেছে কিগুলা। এই ক্ষেত্রে আমরা এইগুলাকেও কিভাবে পাইতে পারি, আমরা কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে এটাকে কিন্তু সরাসরি এইভাবে আমরা প্রিন্ট করতে পারবো, একো করতে পারবো। যে কি রকম একো অ্যারের মধ্যে আমরা বলে দিলাম যে কি, মনে করেন যে ওয়েব বা পিএইচডি দিয়ে দিলাম, তাহলে আমাদের কি দেখাবে, গ্রাফিক ডিজাইনটা কেউ দেখাই দিবে। দেখছেন, গ্রাফিক ডিজাইন কেউ দেখাই দিচ্ছে, তাই না? কিন্তু আমরা যদি এটা সম্পূর্ণ আমরা দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করব, আমরা আবার ফর ইচ লুপটা ইউজ করব। সেটা কি রকম ভাবে, ফর ইচ as
মনে করেন ভ্যালু নিলাম বা আচ্ছা ভ্যালু নিলাম, দেন এইখানে আমি দিয়ে দিলাম একো ভ্যালুটারে দিলাম। তাহলে কি আমাদের দেখা যাবে না প্রত্যেকটা? তো দেখেন আমাদের কিন্তু নিচে প্রত্যেকটা দেখা দিচ্ছে, কোনো আমরা স্পেস বা কিছু দিই নাই, তো এই জন্য এক ঢেলা চলে আসছে। কিন্তু এর মধ্যে আছে, আমরা একটু অ্যাসাইন করে দিই, একটা স্পেস দিয়ে দিই। তো দেখেন আমরা কি একটা স্পেস দিয়ে দিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবটা আগে দেখা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এত। কিন্তু এইখানে কিন্তু আমরা কোনো কিটাকে পাচ্ছি না, আমরা কোন কিতে রাখছি কিটা কিন্তু পাচ্ছি না, তাই না? আমাদের কিটা প্রয়োজন হইতে পারে, সেই ক্ষেত্রে কি করতে পারবো, আমাদের এই স্ট্রাকচারটা একটু চেঞ্জ করতে পারবো। সেটা হলো কি, এটা যে কি দিতে হবে তার কিন্তু কোনো মানে নাই, আপনারা যে কোনো ভেরিয়েবল দিতে পারেন। জাস্ট আমি নামের বোঝার ক্ষেত্রে যে এটার মধ্যে কিটার মধ্যে কি জমা থাকবে প্রথমটা, এবং তারপরেগুলোতে আমাদের ভ্যালু জমা থাকবে। তো এখন যদি আমরা এখানে দিয়ে দিই যে কিটা, তাহলে আমরা কিটাও পাবো। মনে করে দিলাম যে কিটা দিলাম, তারপর আবার এটা কনক্যাট করে দেই, এবং কনক্যাট করার মধ্যে মনে করেন যে মাঝখানে স্পেস দিয়ে দিলাম, যে কনক্যাট করে দিয়ে তারপর এটা দেখাই দিলাম। জাস্ট এরকম দেখেন কি, এটা কি একটা ভেরিয়েবল কনক্যাট করছে, তারপর কি মাঝখানে স্ট্রিং, স্ট্রিংয়ের মধ্যে কি দিয়ে দিলাম, জাস্ট একটা চিহ্ন দিলাম বোঝানো যে এইটাতে এইটা। তারপর কি আবার কনক্যাট করলাম, স্ট্রিংয়ের সাথে কনক্যাট করলাম কাকে, আবার ভেরিয়েবল, তারপর ভেরিয়েবলের সাথে আবার কনক্যাট করলাম কাকে, আবার স্ট্রিংটারে স্পেস। ওকে, তো এখন আমরা এইটাতে আবার দেখি। তো দেখেন ওয়েবের মধ্যে কি দেখাচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট, পিএইচডির মধ্যে গ্রাফিক্স, প্রত্যেকটা কিটাও কিন্তু আমরা পাচ্ছি, ঠিক না? বুঝতে পারছেন? আমরা যদি এখানে ভ্যালুটা না দিতাম শুধু কি পাইতাম, তার মানে ফরিসের মাধ্যমে আমরা অ্যারেটাকে নিয়ে খুব ভালোভাবে এটাকে কাজ করতে পারি। প্রত্যেকটা অ্যারে কোন ইন্ডেক্সে আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে হোক ইন্ডেক্সিং অ্যারে হোক, প্রত্যেকটা অ্যারে আপনি কিটাও পাবেন এবং সেই কি এর ভ্যালুটাও পাবেন। এইভাবে কিন্তু আমরা ফরেস্টটা নিয়ে কাজ করতে পারতেছি। আচ্ছা, তো তাহলে আমাদের তাহলে আজকে আমরা একদম প্রথম থেকে যে শুরু করতে কি কি দেখানো হয়েছে সেটা আমি জাস্ট একটু ব্রিফ বলি। সেটা কি, ফার্স্টে আপনার পিএইচপির একটা স্ট্রাকচার দেখানো হবে, যে মেন ট্যাগটা কীভাবে পিএইচপি কাজ করা হয়, কয়টা কিওয়ার্ড দেখানো হয়েছে, যেমন কি একো কিওয়ার্ড দেখানো হয়েছে, এফ, এলস, আপনার হলো কি প্রিন্ট আর, ফর ইজ, ফর, আপনার হোয়াইল, ডু, তারপর আপনার আর কি আর কেউ দেখানো হয়েছে, মূলত এইগুলো তাই না? না, এইগুলো আপনার কিওয়ার্ড, জাস্ট এই কয়টা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে আমাদের বিভিন্ন জিনিস দেখছি, যেমন কি আমরা ভেরিয়েবল কারে বলে, ভেরিয়েবলটা কীভাবে অ্যাসাইন করতে হয়, আপনার অ্যারেটা কীরকম, অ্যারেটা কীভাবে অ্যাসাইন করতে হয়, তাই না? অ্যারে কয় ধরনের আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং ইন্ডেক্সিং অ্যারে, সেইগুলোকে কীভাবে অ্যাসাইন করতে হয় সেগুলো আমরা দেখছি। কীভাবে আপনার কত ধরনের ডেটা টাইপ আছে সেইগুলো দেখছি, ডেটা টাইপটার কয়েকটা বিবরণ দেখছি, এবং তারপর কি দেখছি আমরা কিভাবে আমরা কনক্যাটেনেশন করা যায়, মানে আপনার যেগুলো অপারেটর, স্ট্রিং অপারেটর, বা আমরা কীভাবে অ্যারিথমেটিক অপারেটর যেগুলো আছে, কীগুলো আপনার লজিক্যাল অপারেটর আছে, এই জিনিসগুলো দেখছি। কীভাবে আপনার কন্ডিশনাল কাজগুলো করা যায়, এফ এলসের কাজ, তারপরে আপনার কীভাবে আপনার লুপিংয়ের কাজগুলো করা যায়, ফর লুপ, হোয়াইল লুপ, তারপর ডু হোয়াইল লুপ, ফর ইজ লুপ, মূলত এই হলো স্বাধীনতার ব্রেক। এই জিনিসগুলো কীভাবে করা হয় এইটা কিন্তু দেখছি। তো এখানে কিন্তু অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো টপিক আছে, এই জিনিসগুলো কিন্তু একদিনে আমরা একবার আলোচনা করছি। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই বিশদ অনেক বড় বড় যায়, প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু একটা ক্লাস করা যায়, তাই না? কিন্তু এটা যেহেতু আমরা এত সময় তো পাবো না, এই জন্য কিন্তু প্রত্যেকটা কিন্তু সামারি মতো করে দেখানো হয়েছে। তো সুতরাং এটা কিন্তু আপনাদের বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না? বেশি প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হবে না। আচ্ছা, কি বলেন? তাহলে আমরা এই যে ভিডিও ক্লোজ করে দিলাম, আর আপনারা সবাই কিন্তু অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর তারপরে ভিডিওর মধ্যে আমি একটা করে দেই, জাস্ট আপনার ইউটিউবের ওইটাও দিয়ে দেই, এইটারই আপনারা আর যদি বিশদ বিবরণভাবে দেখতে চান, জাস্ট আপনি ইউবিট আইএনসি নামে সার্চ দিবেন, এবং এর যে এই প্লে লিস্ট আছে এর মধ্যে বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এর মধ্যে 3 থেকে শুরু করে 7-8 পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু 7 পর্যন্ত প্রত্যেকটা কি আছে, শুধু পিএইচপির উপরে দেওয়া আছে। তো আপনারা কিন্তু এই জিনিসগুলো আপনারা করতে পারেন, ফলো করতে ডিসপ্লে করাতেছে। তো এই আপনারা যে আগামী ক্লাসের আগ পর্যন্ত যে সময়টা পাচ্ছেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সময়। তো এই সময়টা কিন্তু আপনারা কাজে লাগান, ঠিক আছে? এইটা যদি আজকে যদি শেষ করে যান, আবার ক্লাসের আগের দিন দেখবেন, তাহলে কিন্তু এটা হবে না। প্রত্যেক দিনটাই কিন্তু এটা একটু প্র্যাকটিস করতে হবে।
যেহেতু আপনাদের অলরেডি এর আগে পিএসপি সম্পর্কে ধারণা নাই বললেই চলে, সুতরাং এটা কিন্তু অনেক বেশি ঘষা মাজা করতে হবে, তাই না? যেমন দেখেন একটা যেটা নতুন হাড়ি আপনারা যে অনেকে জানেন যে সেটা কি যখন একবার জাল দেওয়ার পর যে ময়লা পড়ে ওটা কিন্তু একবার কম ঘষা দিলে কি পরিষ্কার হয়ে যায় না? বাট যেটা অনেক দিন পুরাতন যেইগুলা বা যেগুলো মরিচা ধরে আছে সেগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনাদের তো মরিচা পড়ে আছে, কারণ আপনাদের কিন্তু এটা নিয়ে কাজ করছেন না, তাই না? তো তো সুতরাং এইগুলো কিন্তু বেশি ঘষতে হবে, তার সাথে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? স্যার জি। প্রথমে বলছিলাম যে ওয়ার্মটা নিয়ে ইনস্টল নিয়ে কি সমস্যা হচ্ছে, এটা আচ্ছা। কিভাবে সলভ করতে পারি?